ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। এদিকে ইরান যেন আর পারমাণবিক কার্যক্রম শুরু করতে না পারে সেই দায়িত্ব ইসরায়েলের বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসাদ প্রধান। ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধান না হলে সামরিক পথে হাঁটবে রাশিয়া, হুঁশিয়ারি পুতিনের। সংঘাত বন্ধে ফ্লোরিডায় আলোচনায় বসবে মার্কিন ও রুশ প্রতিনিধিরা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অস্বীকৃতি জানানোর কারণেই ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে, গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন এ প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে হামাস হিজবুল্লাহর প্রতি তেহরানের সমর্থন সরিয়ে নেওয়ার শর্তও ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের কাছে ইরানে হামলার 4 দফা পরিকল্পনা তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে ইরান যেন আর পারমাণবিক কার্যক্রম শুরু করতে না পারে সেই দায়িত্ব ইসরায়েলের বলে হুঁশিয়ারি দিয়েছেন মোসাদ প্রধান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান। পারমাণবিক স্থাপনা পরিদর্শন ইস্যুতে পশ্চিমা চাপ নাকচ করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। $230 কোটি এই চুক্তি হয়েছে ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে। এক প্রতিবেদনে এই দাবি করেছে ফরাসি অনুসন্ধানী মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম। যুদ্ধবিরতির মধ্যেই গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত 4 জন। সিরিয়ায় ইসলামিক স্টেটের অন্তত 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সম্প্রতি দেশটির পালমিরা অঞ্চলে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই অভিযান। সারা প্রশাসন এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এদিকে ভেনেজুয়েলার তেলের আসল মালিক যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন ট্রাম্পের শীর্ষ দূত স্টিফেন মিলার। এই টানাপোড়েনের মধ্যেই প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন সেনাদের হামলায় 4 জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নতুন নিষেধাজ্ঞা ও তেল ট্যাঙ্কার জব্দের মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।